আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই পেজ এনইউটি ভ্লগস। আজকে সকাল সকাল বের হইলাম। সময় হচ্ছে ৭:২৪ এখনো। কালকে রাতে শাহরুখ ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি হঠাৎ করে বলতেছে যে কোথাও যাওয়ার জন্য। তো কোথায় যাবো এরকম প্লেস খুঁজে পাচ্ছি না। আশেপাশে মোটামুটি সব জায়গায় ঘোরাঘুরি হয়ে গেছে। তো রাতে যখন বলছিল যে একটু সকালবেলা বের হবো, কোথায় যাওয়া যায়? হঠাৎ করে বললাম কাপ্তাই চলে যাই চলেন। তো উনিও দেখি যায় কথায় রাজি হয়ে গেল। যে কথা সেই কাজ। কারণ সকাল সকাল বের হয়ে গেলাম কাপ্তাই যাওয়ার উদ্দেশ্যে। উনি দাঁড়ায় আছে বরবল। ওনার জায়গায় রিসিভ করি, তারপর দুজন একসাথে যাই। ভদ্রলোক দেখি আগে থেকেই দাঁড়ায় আছে। ভালো করে ভাইয়া তেই আসো চলো। আমি হইদি হনো প্ল্যানিং নাই, হুটহাট করেই না মনে করো ডিসিশন ব্যাগে নিলে। তো বাইকে রিসিভ করার পরে বের হয়ে গেলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। একেবারে যাচ্ছি এখন সামনে একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়ে নিব। তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। দেখি ফ্লাইওভার দিয়ে চলে যাই, একটু জ্যাম ট্যাম কম পাবো। আর ফুয়েল সামনে থেকে নিয়ে নিবো আর কি। এত জোশ লাগে ফ্লাইওভারটা চালাইতেও, খুব মজা লাগে। হালকা হালকা রোদ উঠছে, তারপরেও ঠান্ডা লাগতেছে। তো এখন সোজা ফ্লাইওভার দিয়ে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত যাবো। দেন ওদিক থেকে বামে দিয়ে চলে যাবে একেবারে। বাসা থেকে বের হয়ে প্রায় 17 কিলোমিটার রাইড করে ফেলছি, এখনো ফুয়েল নিই নাই। আসলে ফ্লাইওভার দিয়ে ওঠার কারণে ফুয়েল নিতে পারি নাই, নিচে দিয়ে আসলে ফুয়েল টিকে নিয়ে নিতাম। সিন বিমোর পার হয়ে আসলাম মাত্র, সামনে কাপ্তাই রাস্তা মাথা থেকে বামে ঢুকে যাবো আমরা। দেখি ওখানে কোনো পাম্প থেকে ফুয়েল নিয়ে নিব। কাপ্তাই রাস্তার মাথা থেকে বাম পাশে ঢুকে গেলাম কাপ্তাই রোডে। রাস্তাটা একটু চিপা, সিঙ্গেল রুট একটা রোড, ওইটা দিয়ে এক পাশে যাবেন এক পাশে আসবেন। একটু সাবধানে চালাইতে হবে এখানে, যেহেতু সিঙ্গেলই আছি, মানে পিলিয়ন আছে একজন, উনি আর আমি, বাইক একটা, কোনো তাড়াহুড়া নেই। আমাদের মতো করে আমরা আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে আসবো। এই সিনজিগুলো ফুটহাট দেখতেছি যে ব্রেক করতেছে, ডাইনে বামে চলে যাচ্ছে। মানে রাস্তায় বিটেক গুলা যেভাবে করে এখন এই কাপ্তাই রোডের দিয়ে সিনজিগুলো এরকম করতেছে। কোনো ব্রেক লাইট টাইট কোনো কিছু নাই, তো ওদের ইচ্ছা মতো ওরা থামতেছে, আবার সামনে আগাচ্ছে, ডাইনে যাচ্ছে, বামে যাচ্ছে। একটু রিস্কি। তো যারা এই রোডে আসবেন ওরা একটু সেফলি চালাবেন, এই সিএনজি গুলোতে একটু দূরে রাখবেন। ফুয়েল নিয়ে নিচ্ছি কত দেখি, অকটেন কত 122, 600 টাকা নিয়ে নিচ্ছি দেখি। রাস্তার দুই পাশে গাছপালাতে সূর্য মামা ভালোভাবে উঠে দিতে পারতেছে না। তো রাস্তায় ছায়া আছে, তো ওই জন্য ঠান্ডা লাগতেছে একটু বেশি। আর রাস্তাটা স্মুথ। এগুলো মানে পিচ জ্বালাই দিছে নতুন, তেমন দেরি হচ্ছে না। বাট সিঙ্গেল রুট হওয়াতে একটু রিস্কি। আর এই সিএনজি গুলো তো আছে, এগুলার কথা কি বলবো। চালাচ্ছি আর এগুলার দেখতেছি এগুলাকে। আজকে ফ্রাইডে হওয়াতে ট্রাফিক বেশি, গাড়ি বেশি রাস্তার মধ্যে। আর বেশি দূর নয়, চলে আসছে, আর 18 কিলোমিটার আছে। তো দেখি রাইডের ফিল নিতে নিতে চলে যাবো 18 কিলোমিটার এগুলা। লিচু বাগানের মোড়ে দাঁড়াইছিলাম, যে জ্যাম ওখানে, সব বাসটা দেখতেছি ওখানে এসে দাঁড়াইছে। লিচু বাগানের পরের দিকে একটু উঁচা নিচু, মানে আঁকা বাঁকা রাস্তা, সৌন্দর্য এখান থেকে শুরু। দেখি হাত দুই পাশে পাহাড়, গাছ আর পাহাড়। এত জোস জোস রাস্তা, ক্যামেরা কি বন্ধ করতে ইচ্ছা করতেছে, আর কি করবো, ক্যামেরা চার্জ তো চলে যাচ্ছে গা, ক্যামেরা তো বন্ধ করতে হচ্ছে। স্বাগতম কাপ্তাই জাতীয় উদ্যান, ডান পাশে লেক, বাম পাশে পাহাড়। মাশাআল্লাহ, আর কি লাগে। এই সুন্দর ভিউ গুলা দেখলে সকল ক্লান্তি যে ঘুম থেকে যে তাড়াতাড়ি উঠছি এটা পড়ে যায়। প্রশান্তি পার্ক এন্ড রিসোর্ট, অনেকের ভিডিওতে দেখছি ব্রিজটা, এখন নিজেও আসছি, নিজেও ভিডিও করতেছি। আর কি লাগে। নিসর্গ পট হাউস পার হওয়ার পর থেকেই বাম পাশে আপনার পাহাড় আর ডান পাশে লেক, এই দুইটাই ভিউ দেখতে দেখতে বাইক রাইড করতেছি। অন্যরকম একটা শান্তি লাগতেছে। এখন চিন্তা করতেছি যে এতদিন কেন যে কাপ্তাই আসি নাই, আরো আগে আসার দরকার ছিল। এরকম ভিউ গুলা মিস করতেছি।
চলে আসছি, ইনশাল্লাহ সামনে আরো আসবো। দেখেন কি সুন্দর ভিউ, দুইটাতে যাবো যদি পারি। ভিডিও ডিলিট করে দিয়েছে, চেকপোস্টে ধরছিল, বলছে ক্যামেরা অন কিনা, এখন ক্যামেরা অন ছিল। তো ওনারা বলছেন ওনাদের ওখানে, মানে ওনাদের ওখানে যেগুলো ভিডিও হয়েছে ওগুলো ডিলিট করে দেওয়ার জন্য। একটা ভিডিও করেছিলাম 9 সেকেন্ডের, এটাই ডিলিট করে দিয়েছি। আবার বলে দিয়েছে যে ওনারা কোনো চেকপোস্টে যেন ভিডিও না করি, এমনিতে পুরো রাস্তায় ভিডিও করি কোনো সমস্যা নেই, কিন্তু চেকপোস্টে যেন ভিডিও না করি, ক্যামেরা যেন অফ রাখি চেকপোস্টে। তো এদিকে আসলে একটু সাবধানে থাকবেন, যে এখানে সেনাবাহিনী আছে, ওনারা ভিডিও করতে নিষেধ করতেছে। বাট ওনাদের চেকপোস্টে শুধু ভিডিও করতে নিষেধ করছে, বাদ বাকি রাস্তাটা আপনি ভিডিও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো চেকপোস্ট দেখলে আগে থেকে ক্যামেরা অফ করে দিয়ে, নাহলে আমার মতো একটা ফুটেজ নষ্ট হয়ে যাবে গা আপনাদেরও। একবার আপ হিল, একবার ডাউন হিল, তার মধ্যে কর্নারিং, আবার রাস্তারও এবড়ো থেবড়ো, রাস্তার অবস্থাও খারাপ। কি এভাবে কোশ্চেন স্লিপ না করার জন্য, সেটাই তো বুঝতেছি না। রাস্তাতে এরকম হওয়ার কথা না। সেনাবাহিনী এলাকা শুরু, সংরক্ষিত এলাকা, মানে আবার কি এখানে কি আবার ক্যামেরা অফ করতে হবে নাকি? একটু মুসিবত। এখানেও চেকপোস্ট, হাই সেক্টরে ধরছে, চেক করতেছে। পাহাড়ি ফলমূল নাকি একটু মিষ্টি হয়ে দুপুরে খাওয়ার পরে দেখতে হবে। সবখানে চেকপোস্টের ঝামেলা, এখানেও দেখি চেকপোস্টে, যেখানে কি আটকাবে কিনা এখন আবার আল্লাহ জানে। না আটকায় নাই, চলে আসছি একেবারে একটু পাশে সাইড করি, তারপর সাইলাব কাঁপতে, এটাই তো খুঁজতেছি ছবি তোলার জন্য। কেন একটা ছবি তো তুলতে হবে আজকে। নামো নামো নামো, ছবি একখান তুলি তো ভাইয়া। তো লেকশোরের দিকে যাচ্ছে, লেকশোরে যাওয়ার জন্য 50 টাকা দিয়ে এন্ট্রি করা লাগছে। এখানে আবার ক্যামেরা চেক করতেছে যে ভিডিও করতেছি কিনা। তো কাঁপতে আসলে একটা জিনিস মাথায় রাখবেন, ওইখানে চেকপোস্ট বেশি, সবখানেই চেক করতেছে। গাড়ির ডকুমেন্টস পেপার কোনো কিছু চেক না করলেও আপনার ক্যামেরাটা চেক করতেছে ওনারা। বাট মানে সেনাবাহিনীর সামনে যে কোনো ভিডিও করা যাবে না, ওনারা নিজে থেকে বলে দিচ্ছি এটা। বাম পাশে লেকটা তো খুব সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কোটি টাকার ভিউ। তো না, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।